শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। 14তম অধ্যায়ের শুরু। গুণত্রয় বিভাগ যোগ। অবতরণিকা। শ্রী ভগবান ত্রয়োদশ অধ্যায়ের শেষে বলেছেন যে জ্ঞান চক্ষু দ্বারা যিনি ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য অনুভব করেন তিনি পরমাত্মাকে প্রাপ্ত হন। এখন প্রশ্ন হলো যে সেই জ্ঞান কি, তার কি মহিমা এবং সেই জ্ঞান প্রাপ্তির সরল উপায় কি, এইগুলি বিশদভাবে বর্ণনা করার জন্য ভগবান চতুর্দশ অধ্যায়ের বিষয় আরম্ভ করেছেন। দুই ভাগে বন্ধন হয়, প্রকৃতির দ্বারা এবং প্রকৃতির কার্য গুণাদির দ্বারা। প্রকৃতির বন্ধন থেকে মুক্তি পাওয়ার উপায় ভগবান ত্রয়োদশ অধ্যায়ে জানিয়েছেন। এবার প্রকৃতির কার্যগুণাদির বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান চতুর্দশ অধ্যায়ের সূত্রপাত করতে গিয়ে প্রথম দুটি শ্লোকে জ্ঞানের মহিমা বর্ণন করেছেন। শ্লোক নাম্বার 1। পরং ভূয়ঃ প্রবচ্ছামি জ্ঞানানং জ্ঞানমুক্তমম জ্ঞাতা মুনয়ঃ সর্বে পরাং সিদ্ধিমিতি গতাঃ। শ্রী ভগবান বললেন, সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান আমি আবার বলছি, যা জেনে সকল মুনি এই জগৎ সংসার থেকে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করেছেন। ব্যাখ্যা। পরং ভূয়ঃ প্রবচ্ছামি জ্ঞানানং জ্ঞানমুক্তমম। ত্রয়োদশ অধ্যায়ের অষ্টাদশ, 23তম এবং 24তম শ্লোকে ভগবান ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের প্রকৃতি, পুরুষের যে জ্ঞানের বা বিবেকের কথা বলেছেন, সেই জ্ঞানের কথা পুনরায় বলার জন্য ভগবান ভূয়ঃ প্রবচ্ছামি পদ ব্যবহার করেছেন। লৌকিক ও পারলৌকিক যত প্রকার জ্ঞান আছে, অর্থাৎ যত প্রকার বিদ্যা, কলা, ভাষা, লিপি ইত্যাদির জ্ঞান আছে, তাদের মধ্যে প্রকৃতি পুরুষের পার্থক্য জানানো, প্রকৃতির অতীত করানো, পরমাত্মাকে প্রাপ্তি করানোর এই যে জ্ঞান, তা সর্বোৎকৃষ্ট। অন্য কোনো জ্ঞানের সমকক্ষ নয়, তা হতে পারে না এবং হওয়া সম্ভব নয়। কারণ অন্য সমস্ত জ্ঞানই সংসারে আবদ্ধ করে, বন্ধনে ফেলে। যদিও উত্তম এবং পর দুটি শব্দের একই অর্থ, তাহলেও যেখানে একই অর্থে দুটি শব্দ একসঙ্গে ব্যবহৃত হয়, সেখানে তার দুটি অর্থ হয়। সুতরাং এখানে উত্তম শব্দের অর্থ হলো এই জ্ঞান প্রকৃতি এবং তার কার্য সংসারে শরীর থেকে সমস্ত বিচ্ছেদকারী হওয়াই শ্রেষ্ঠ, এবং পর শব্দের অর্থ হলো এই জ্ঞান পরমাত্মা প্রাপ্তিকারী হওয়ায় সর্বশ্রেষ্ঠ। জ্ঞাত্যা মুনয়ঃ সর্বে পরাং সিদ্ধিমিতো গতাঃ। যে জ্ঞানকে জেনে, অর্থাৎ যে জ্ঞানকে অনুভব করে বড় বড় মুনি ঋষিগণ এই সংসার থেকে মুক্ত হয়ে পরমাত্মাকে লাভ করেছেন, আমি সেই জ্ঞানের কথা বলবো। এই জ্ঞানের অনুভব হলে কেউ মুক্ত হবে আর কেউ হবে না, তেমন হয় না। এই জ্ঞান প্রাপ্ত হলে সকল মুনি মুক্ত হয়ে যান সংসারের বন্ধন থেকে, দাসত্বের দাসত্ব থেকে, এবং পরমাত্মাকে লাভ করেন। তত্ত্বমনকারী যেসব ব্যক্তির শরীরের সঙ্গে একাত্মতা থাকে না, তাদের মুনি বলা হয়। পরাং সিদ্ধিম কথাটির তাৎপর্য হল যে জাগতিক কার্যাদির যা সিদ্ধি অথবা যোগ সাধনে যে সমস্ত অণিমা, মহিমা, গরিমা ইত্যাদি সিদ্ধি হয়, প্রকৃতপক্ষে সেইগুলি অসিদ্ধি। কারণ সেইগুলি সবই জন্মমৃত্যু আবর্তনে নিক্ষেপ করে, বন্ধনে আবদ্ধ করে এবং পরমাত্মা প্রাপ্তিতে বাধা প্রদান করে। কিন্তু পরমাত্মা প্রাপ্তির রূপ যে সিদ্ধি, তা সর্বোৎকৃষ্ট, কারণ তা প্রাপ্ত হলে মানুষ জন্ম মৃত্যু চক্র হতে মুক্ত হয়। 14তম অধ্যায়ের 2য় শ্লোক। ইদং জ্ঞানমুপাশ্রিত্য মম সাধর্মমাগতঃ সর্গেহপি যোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি। এই জ্ঞানের আশ্রয় নিয়ে যে সকল ব্যক্তি আমার স্বধর্ম লাভ করেছেন, তারা মহাস্বর্গের মূল সৃষ্টির সময়ও জন্মগ্রহণ করেন না এবং মহাপ্রলয়েও ব্যথিত হন না। ব্যাখ্যা। ইদং জ্ঞানমুপশ্রিত্য। আগের শ্লোকে ভগবান উত্তম এবং পর এই দুটি বিশেষণের সাহায্যে যে জ্ঞানের মহিমা জানিয়েছেন, সেই জ্ঞান অনুভব করাই হলো তার আশ্রয় নেওয়া। সেই জ্ঞান অনুভব হলে মানুষের সমস্ত সংশয় দূরীভূত হয় এবং তিনি জ্ঞান স্বরূপ হয়ে ওঠেন। এই জ্ঞানের আশ্রয় নিয়ে মানুষ আমার স্বধর্ম প্রাপ্ত হয়, অর্থাৎ আমার মধ্যে যেমন কর্তৃত্ব ভোক্তৃত্ব নেই, তেমনি তাদের মধ্যে কর্তৃত্ব ভোক্তৃত্ব থাকে না। আমি যেমন সর্বদাই নির্লিপ্ত থাকি, তেমনি তারাও নির্লিপ্ততা ও নির্বিকারত্ব অনুভব করেন। জ্ঞানী মহাপুরুষগণ ভগবানের মতোই নির্লিপ্ত ও নির্বিকার হলেও ভগবানের মতো জগতের উৎপত্তি, পালন এবং সংহার করতে সক্ষম হন না। যোগাভ্যাসের শক্তিতে কোনো কোনো যোগীর কিছু ক্ষমতা এলেও তা ভগবানের সমান হয় না, কারণ তিনি
যুঞ্জন যোগী অর্থাৎ অভ্যাসের দ্বারা কিছু ক্ষমতা লাভ করেছেন, কিন্তু ভগবান যুক্ত যোগী অর্থাৎ যার সামর্থ্য চিরকালীন স্বতঃসিদ্ধ। ভগবান সব কিছু করতে সক্ষম। কর্তুমন্যথা কর্তুং সমর্থ। যোগীর সামর্থ্য সীমিত, কিন্তু ভগবানের সামর্থ্য অসীম। স্বর্গে হোপি নপজায়ন্তে। এখানে অপি শব্দটিতে মনে হয় যে এই জ্ঞানী মহাপুরুষগণ মহাস্বর্গের প্রারম্ভেও উৎপন্ন হন না। মহাস্বর্গের আদিতে ও চতুর্দশ ভুবন এবং সেই ভুবনের অধিকারীগণের উৎপত্তি হয়, কিন্তু এইসব মহাপুরুষদের আর উৎপত্তি হয় না, অর্থাৎ কর্মফল ভোগের জন্য তাদের পুনর্বার শরীর ধারণ করতে হয় না। প্রলয়ে ন ব্যথন্তি চ। প্রলয়ে সংবর্তন অগ্নিতে চর অচর সমস্ত প্রাণী ভস্য হয়ে যায়। সমুদ্র বৃদ্ধিপ্রাপ্ত হলে পৃথিবী নিমজ্জিত হয়। চতুর্দশ ভুবনে হুলস্থুল এবং হাহাকার পড়ে যায়। সকল প্রাণী দুঃখিত হয় এবং নাশপ্রাপ্ত হয়। কিন্তু মহাপ্রলয়ে ওইসব জ্ঞানী মহাপুরুষেরা দুঃখিত হন না, তাদের মধ্যে কোনো আলোড়ন হয় না, বিকার উৎপন্ন হয় না। তারা যে তত্ত্ব লাভ করেছেন তাতে কোনো আলোড়ন বিকার নেই, তাই মহাপুরুষদের মনেও তার কোনো প্রভাব পড়ে না। মহাস্বর্গে উৎপন্ন না হওয়া এবং মহাপ্রলয়েও ব্যথিত না হওয়ার তাৎপর্য হলো এই যে জ্ঞানী মহাপুরুষদের প্রকৃতি ও প্রকৃতি জনোচিত গুণাদি হতে সর্বতভাবে সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই প্রকৃতির সঙ্গে সম্বন্ধ থাকলে যে জন্ম মরণ হয়, দুঃখ হয়, মনে চাঞ্চল্য আসে, প্রকৃতির থেকে সম্বন্ধ রহিত মহাপুরুষদের এই জন্ম মরণ দুঃখ ইত্যাদি হয় না। শ্লোক নাম্বার 3। মম যোনির্মহদ ব্রহ্ম তস্মিন গর্ভং দধাম্যহম সম্ভবঃ সর্বভূতানাং ততো ভবতি ভারত। হে ভরতবংশী অর্জুন, আমার মূল প্রকৃতি হলো উৎপত্তি স্থান এবং আমি তাতে জীবরূপ গর্ভস্থাপন করি, ফলে সমস্ত প্রাণীর উৎপত্তি হয়। ব্যাখ্যা। মম যোনির্মহদ ব্রহ্ম, এখানে মূল প্রকৃতিকে মহদ ব্রহ্ম বলা হয়েছে। এর কয়েকটি কারণ হতে পারে, যেমন পরমাত্মার ক্ষুদ্রভাব এবং বৃহৎ ভাব বর্জিত, সুতরাং তিনি যেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র তেমন মহৎ হতে মহত্তর। কিন্তু জাগতিক দৃষ্টিতে মূল প্রকৃতিই সব থেকে বৃহৎ বস্তু, অর্থাৎ জগতে এর থেকে বড় কোনো ব্যাপক তত্ত্ব নেই। সেই জন্য এই মূল প্রকৃতিকে এখানে মহদ ব্রহ্ম বলা হয়েছে। মহৎ এবং ব্রহ্ম মধ্যবর্তী হয় মূল প্রকৃতিকে মহৎ ব্রহ্ম বলা হয়েছে। আগের শ্লোকে স্বর্গেহপি নোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ পদে উদ্ধৃত স্বর্গ এবং প্রলয় শব্দগুলি অর্থ ক্রমান্বয়ে ব্রহ্মার দিন ও রাতকে মানা যেতে পারে। সুতরাং এর অর্থ মহাস্বর্গ ব্রহ্মার প্রকটিত হওয়া এবং মহাপ্রলয় ব্রহ্মার লীন হওয়া সিদ্ধ হওয়ার জন্য এখানে মহৎ ব্রহ্ম শব্দ ব্যবহৃত হয়েছে। তাৎপর্য হল এই যে জীবমুক্ত মহাপুরুষদের এই প্রকৃতি থেকেই সম্পর্ক বিচ্ছেদ হয়, তাই তারা মহাস্বর্গেও উৎপন্ন হন না এবং মহাপ্রলয়েও ব্যথিত হন না। সকলের উৎপত্তি স্থান হওয়ায় এই মূল প্রকৃতিকে যোনি বলা হয়েছে। এই মূল প্রকৃতি থেকে অনন্ত ব্রহ্মাণ্ড উৎপন্ন হয় এবং এতেই লীন হয়। এই মূল প্রকৃতি থেকে জগতের অনন্ত শক্তিগুলি উৎপন্ন হয়। এই মূল প্রকৃতির জন্য মম পদটি প্রয়োগ করে ভগবান বলেছেন যে এই প্রকৃতি আমারই, সুতরাং এর উপর আমারই আধিপত্য আছে। আমার ইচ্ছা ব্যতি রেখে এই প্রকৃতি নিজে কিছুই করতে সক্ষম নয়। সে যা কিছু করে তা সব আমারই অধ্যক্ষতায় করে থাকে। আমি সেই মূল প্রকৃতির বা মহৎ ব্রহ্মের থেকেও শ্রেষ্ঠ সাক্ষাৎ পরম ব্রহ্ম পরমাত্মা, এটি জানানোর জন্য ভগবান মম মহদ ব্রহ্ম পদটি প্রয়োগ করেছেন। মহৎ ব্রহ্মের থেকেও শ্রেষ্ঠ পরম ব্রহ্ম পরমাত্মার অংশ হলেও জীব পরমাত্মা থেকে বিমুখ হয়ে প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে। শুধু তাই নয়, সেই প্রকৃতির কার্য ত্রিগুণাদির সঙ্গে সম্পর্ক স্থাপন করে বসে এবং তার থেকেও নেমে গিয়ে গুণাদির কার্য শরীরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তাই ভগবান মম মহদ ব্রহ্ম পদের দ্বারা বলেছেন যে বাস্তবে জীবের সম্বন্ধ মূল প্রকৃতি থেকে শ্রেষ্ঠ পরমাত্মারূপী আমার সঙ্গে থাকে, মম এব অংশ। তাই প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে তার নিজের পতন ডেকে আনা উচিত নয়। তস্মিন গর্ভং দধাম্যহম, গর্ভম পদটি স্থানে কর্মসংস্থান সহ জীবসমূহের বাচক। ভগবান কোনো নতুন গর্ভ স্থাপন করেন না। অনাদিকাল থেকে যে জীবগণ জন্ম মরণের আবর্তে পড়ে আছে তারা মহাপ্রলয়ের সময় নিজ নিজ কর্মসংস্থান সহ প্রকৃতিতে লীন হয়ে যায়। প্রকৃতিতে লীন প্রাপ্ত জীবেদের কর্ম যখন পরিপক্ক হয়ে
ফল প্রদানের উপযুক্ত হয়, তখন ভগবান মহাসর্গের প্রারম্ভে ওই সকল জীবকে প্রকৃতির সঙ্গে পুনরায় সংযোগ কারণ শরীর রূপে যা আগে ছিল স্থাপন করেন। এইভাবে ভগবান জীব সমূহরূপী গর্ভকে প্রকৃতিরূপ যোনিতে স্থাপন করেন। সম্ভবঃ সর্বভূতানাং ততো ভবতি ভারত। ভগবান প্রকৃতিতে গর্ভ স্থাপন করলে তারপর সমস্ত প্রাণী উৎপন্ন হয়, অর্থাৎ এইসব প্রাণী সূক্ষ্ম এবং স্থূল শরীর ধারণ করে পুনর্জন্ম প্রাপ্ত হয়। মহাসর্গের প্রারম্ভে এই উৎপন্ন হওয়াই হলো ভগবানের বিসর্গ আদি কর্ম। এ হলো শ্লোক নাম্বার 1, 2, 3। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।